তিনি হুগলি সিঙ্গুরে এলেন অভিষেক ব্যানার্জি, এবং অপরদিকে এদিন হুগলির চন্দননগরে বিজেপির সভায় যেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, সেখানেতে তৃণমূল কংগ্রেস থেকে সমৃদ্ধ দত্ত সহ আরেকজন ব্যক্তি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন এবং এই যোগদানকে কটাক্ষ করলেন হুগলি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ। টেলিফোন সাক্ষাৎকার দিলেন সিঙ্গুর টিভি নিউজকে। তিনি কি বললেন শোনাবো। আজকে সেই হুগলি জেলার ছাত্র নেতা, তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা সমৃদ্ধ দত্ত আজ তৃণমূল কংগ্রেস ছেড়ে, এছাড়াও তৃণমূল কংগ্রেসের আজকে কৃষক সংগঠনের সভাপতি স্বরাজ ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা সমৃদ্ধ দত্ত, এই দুজন আজকে বিজেপিতে যোগদান করলেন। কি বলবেন দাদা? এটা নতুন কিছু ব্যাপার না। বিজেপিতে যোগদান করা বা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করা, এটা তো পশ্চিমবাংলায় এখন একটা স্বাভাবিক চেহারা হয়ে গেছে। কখন কোন দিকে যাবে কেউ জানে না, ও দুটো দলের নেতারাও জানে না। এসব তো আমরা দেখছি লাস্ট লোকসভা বিধানসভার ভোটের সময় যদি দেখো যে ক্যান্ডিডেট তালিকা বিজেপির ছিল, তার একটা বড় অংশই ছিল তৃণমূল ছেড়ে বেরিয়ে এসে বিজেপিতে যোগ দিয়েছিল। আর ভোট মিটে গেল, তারা আবার ফিরে গেল, কেউ এমএলএ হলো, কেউ এমএলএ হয়ে ফিরে গেল। এটা তো পশ্চিমবাংলায় একটা স্বাভাবিক দৈনন্দিন ঘটনার মধ্যে এটাও একটা ঘটে যাচ্ছে প্রতিদিনই। দল বদল চলছে, নতুন কিছু না এটা। এদের এসব করেই এরা। কদিন আগে এও দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের একজন বড় মাপের একজন নেত্রী সিঙ্গুরে, তিনিও বিজেপিতে যোগদান করলেন। এটা ভোটের ঠিক ভোটের এখনো বাকি প্রায় অনেক দিন, প্রায় 50 দিনের কাছাকাছি বাকি। তার আগে এই যে যোগদান, তৃণমূল ছেড়ে বিজেপি আবার বিজেপি ছেড়ে তৃণমূল যোগদান, এই বিষয়টা কিভাবে দেখছে? না, এটা দেখার কিছু নেই। এমনি এই বাইনারি তো আছেই, আর তার সঙ্গে হচ্ছে দলবদলও আছে। এটা নতুন কিছু ঘটনা নয়। লাস্ট বিধানসভার চেহারাটা দেখলে আরো বুঝতে হবে। আরো বড় বড়টাই নেতা তারা দল পাল্টে তৃণমূল থেকে বিজেপিতে এসেছিল, আবার বিধানসভা ভোট শেষ হয়ে গেছে, তারা আবার তৃণমূলে ফিরে গেছে। এতে কি ওভারঅল ভোট বাক্সে কোনো পরিবর্তন হতে পারে বলে মনে করছে? পরিবর্তন পশ্চিমবাংলার মানুষ, হুগলি জেলার মানুষ তারা দেখছে, তারা নিশ্চিতভাবেই তাদের যা জবাব তারা দেবে। এত আনন্দিত কি বলবো, ফোন করলাম আর ঠিক 1 ঘন্টার মধ্যেই আমার গাড়ির ইন্স্যুরেন্সটা হয়ে গেল। আমি খুবই আনন্দিত এই ফিনান্সিয়াল সলিউশন হাবে এসে। দাদার থেকে জেনে নেবো আর কি কি ফ্যাসিলিটি রয়েছে এবং মানুষ আর কি কি সুযোগ সুবিধা পেতে পারে। ফিনান্সিয়াল সলিউশন হবে, আপনি পেয়ে যাবেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্সটি, পেয়ে যাবেন বেস্ট পেনশন প্ল্যানটি, বেস্ট চাইল্ড প্ল্যানটি, বেস্ট হেলথ ইন্স্যুরেন্সটি পেয়ে যাবেন। আর বাইক 4 চাকার ক্ষেত্রে তো আসতেও হবে না, শুধু ফোন করবেন, 1 ঘন্টার মধ্যে আমরা ইন্স্যুরেন্স পেপারটা আপনার বাড়িতে পৌঁছে দেবো। এছাড়াও আমাদের আছে মিউচুয়াল ফান্ড, লামসাম, এসআইপি, আছে ডিম্যাট অ্যাকাউন্ট মাত্র 2 পয়সার ব্রোকারেজ চার্জে। এছাড়াও আছে পুরুষ মহিলাদের জন্য ফিনান্সিয়াল সেক্টরে কাজ করার সুযোগ। সমস্তটা নিয়েই আমরা ফিনান্সিয়াল সলিউশন হাব চেষ্টা করছি মানুষকে বেস্ট সার্ভিস প্রোভাইড করা। আজ আপনি পাবেন নারী পুরুষ নির্বিশেষে কর্মসংস্থানেরও সুযোগ। যোগাযোগ করবেন ফিনান্সিয়াল সলিউশন হাব সিঙ্গুর, 7980024236। অবশ্যই আসবেন এবং সিঙ্গুর স্টেশন থেকে একদম সামনেই ফিনান্সিয়াল সলিউশন হাব। যোগাযোগ করবেন তরুণদার সাথে।